বাংলাদেশ মাত্র ৫৬,০০০ বর্গমাইল আয়তনের হলেও এর আকাশপথে যোগাযোগ গড়ে উঠেছে ৮টি সক্রিয় বিমানবন্দরকে কেন্দ্র করে। তবে এর বাইরেও দেশে ৬টি নিরবিচ্ছিন্নভাবে অচল বিমানবন্দর রয়েছে, যেগুলোর মধ্যে কিছু সামরিক ঘাঁটি ও এয়ারফিল্ডও আছে। এই ঘাঁটিগুলো সাধারণত বিমান বাহিনী প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে, আর অধিকাংশ এয়ারফিল্ড বর্তমানে ব্যবহৃত হচ্ছে না। বন্ধ থাকা এই বিমানবন্দরগুলোর মধ্যে বগুড়া, ঈশ্বরদী এবং লালমনিরহাট উল্লেখযোগ্য। বিগত সরকার একাধিকবার এসব বিমানবন্দর চালুর পরিকল্পনা নিলেও কার্যকর বাস্তবায়ন সম্ভব হয়নি। অথচ এই অঞ্চলগুলোতে যাত্রী পরিবহনের চাহিদা স্পষ্ট। বর্তমান সরকার এই চাহিদা বিবেচনায় নিয়ে মোট ৭টি বিমানবন্দর চালুর পরিকল্পনা গ্রহণ করেছে, যার মধ্যে ৬টি পুরনো এবং একটি একেবারেই নতুন। সিভিল এভিয়েশনের বোর্ড সভায় এই উদ্যোগের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তালিকাভুক্ত ৬টি বিমানবন্দরেই আংশিক পরিকাঠামো বিদ্যমান, প্রয়োজন শুধু রানওয়ের সংস্কার ও অবকাঠামোর আধুনিকীকরণ। তালিকার শীর্ষে রয়েছে বগুড়া এয়ারফিল্ড। ইতিমধ্যে এখানে প্রথম ধাপের কাজ শুরু হয়েছে। পরিকল্পনা অনুযায়ী ২০২৬ সালের মধ্যে এটি পুরোদমে চালু হবে। প্রথম ধাপে রানওয়ের প্রায় ৪,০০০ থেকে ৫,০০০ ফুট পর্যন্ত অংশ মেরামত করা হবে, যার মধ্যে লাইটিং ও অন্যান্য প্রযুক্তিগত সিস্টেম অন্তর্ভুক্ত। এরপরে ফেজ 2-তে রানওয়ে আরও সম্প্রসারিত করে ৬,০০০ ফুটে নেওয়ার পরিকল্পনা রয়েছে, যা সৈয়দপুরের মতো বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার সুযোগ করে দেবে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ঈশ্বরদী বিমানবন্দর, যা ১৯৯৬ সাল পর্যন্ত সক্রিয় ছিল। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কারণে এর গুরুত্ব আরও বেড়েছে। ২০১৪ সালেও এখানে ফ্লাইট পরিচালিত হয়েছিল। নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন ও রানওয়ে সম্প্রসারণ করা হলে পুনরায় ফ্লাইট পরিচালনা সম্ভব। কুমিল্লা বিমানবন্দরও তালিকায় রয়েছে। ঢাকার নিকটে অবস্থিত এই বিমানবন্দরটি বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি সম্ভাবনাময় ক্ষেত্র। বর্তমানে ফ্লাইট পরিচালিত না হওয়ায় অনেক বিনিয়োগকারী হেলিকপ্টারে যাতায়াত করেন। লালমনিরহাট বিমান ঘাঁটি একসময় ছিল অত্যন্ত সক্রিয় এবং এটি ছিল এশিয়ার অন্যতম বৃহৎ বিমান ঘাঁটি। ভারতীয় আপত্তি ও পূর্ববর্তী সরকারের অনীহার কারণে এটি এখন বন্ধ। এটি চালু হলে নেপাল ও ভুটানের সঙ্গে যোগাযোগ বাড়ার পাশাপাশি ভারতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। এখানে প্রায় ৬ থেকে ৭,০০০ ফুট রানওয়ে বিদ্যমান, তবে প্রয়োজন অনুযায়ী আরও জায়গা নিতে হবে, যা সেনাবাহিনী এবং বিমান বাহিনীর সঙ্গে সমন্বয় করা সম্ভব। উত্তরের ঠাকুরগাঁও এয়ারফিল্ডও গুরুত্ব পাচ্ছে। এটি ব্রিটিশ আমলে নির্মিত এবং একে পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ভারত এই বিমানবন্দর চালুর বিরোধিতা করছিল, কারণ এটি কৌশলগতভাবে সংবেদনশীল এলাকা হিসেবে বিবেচিত। সিলেটের শমশেরনগর এয়ারফিল্ড বর্তমানে বিমান বাহিনী ব্যবহার করে, তবে এটি বাণিজ্যিক ফ্লাইটের জন্য অনুমোদিত। সবশেষে রয়েছে বাগেরহাটের খান জাহান আলী বিমানবন্দর। এটি ২০১৫ সালে অনুমোদন পায়, কিন্তু জমি অধিগ্রহণ ও ভিত্তি নির্মাণেই প্রকল্প থেমে গেছে। নতুন করে এই নির্মাণ কাজে গতি আনতে সরকার বিশেষ নির্দেশনা জারি করেছে। এই ৭টি বিমানবন্দর চালু হলে দেশের অভ্যন্তরীণ বিমান চলাচল আরও দ্রুত ও সহজ হবে। এতে বাড়বে বিনিয়োগ, কর্মস্থান এবং আঞ্চলিক উন্নয়ন। দেশের অবকাঠামো উন্নয়নের এই ধারা এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।